কিভাবে আপনি আপনার ফেসবুকের অ্যাকাউন্ট ডিলিট বা ডিঅ্যাক্টিভ করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটা আপনাদেরকে খুব ক্লিয়ারলি দেখাবো। চলুন কথা না বাড়িয়ে আসলে মূল ভিডিওটা শুরু করি। প্রথমে আপনি চলে যাবেন আপনার ফেসবুকের অ্যাপে আসার পর আপনি প্রোফাইলের যে আইকন রয়েছে বা থ্রি লাইন্স যেটাই থাকুক এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে দেখতে পারবেন একটা সেটিংসের একটা আইকন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন রয়েছে, এই পার্সোনাল ডিটেলসে একটা ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর নিচের দিকে আপনি দেখতে পারবেন আবারও পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন রয়েছে, ওকে, নিচের দিকে, ঠিক আছে, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। এখন এখান থেকে আসার পর দেখবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশন রয়েছে, সবার নিচের দিকে এই অপশনটা থাকবে, অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, জাস্ট এইটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 2 নম্বরে বা একদম সবার নিচে একটা অপশন রয়েছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন, জাস্ট এইটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রোফাইলের নামটা দেখাবে, জাস্ট এইটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন 2টা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভ আর একটা হচ্ছে ডিলিট, ঠিক আছে, ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, ডিলিট অ্যাকাউন্ট, ঠিক আছে। ডিঅ্যাক্টিভ মানে হচ্ছে আপনি যদি এই অ্যাকাউন্টটাকে এখন ডিঅ্যাক্টিভ করে দেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কেউই আপনাকে আর খুঁজে পাবে না, মানে আপনার অ্যাকাউন্টের অস্তিত্ব খুঁজে পাবে না। বাট আপনি যখন পরবর্তীতে আবার আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তখন কিন্তু সাথে সাথে সেই আইডিটা আবার নতুন করে পুনর্জীবিত হবে, অর্থাৎ আপনার আইডিটাকে আপনি আবার নতুন করে চালু করলেন এবং আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সবাই দেখতে পারবে এবং যার যার সাথে আপনি যা চ্যাট করেছিলেন বা হচ্ছে যার এখানে যা কমেন্ট করেছিলেন বা হচ্ছে যেখানে যা করেছিলেন সব কিছুই কিন্তু আবার চলে আসবে, ওকে। আর ডিলিট অপশন যদি সিলেক্ট করেন তাহলে একটা সুনির্দিষ্ট টাইম পরে আপনার এই অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, ওকে। সো আমি এখন আপনাদেরকে জাস্ট ডিলিট করে দেখাই। ডিলিট অপশনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে নিচের দিকে থাকা কন্টিনিউ বাটনে প্রেস করছি। তারপরে এখান থেকে ডিলিটের কারণটা আপনি চাইলে উল্লেখ করতে পারেন, না চাইলে জাস্ট কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট এই যে দেখেন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে, ডাউনলোড ইনফো, এখানে ক্লিক দিলে আপনার যত ছবি ভিডিও বা যত পোস্ট আছে সবগুলোকে আপনি চাইলে কিন্তু ডাউনলোড করে রাখতে পারবেন ডিলিট করার আগে, ওকে। সো আমি কিছুই করব না, যে কারণে হচ্ছে আমি আবারও হচ্ছে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে বলছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এখন জাস্ট হচ্ছে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আবারও এখান থেকে সতর্কবাণী শুরু বলছে যে ডিলিট করবো কিনা অ্যাকাউন্টটা। সো ডিলিট অ্যাকাউন্ট বাটনে ক্লিক দিয়ে দিব, আমরা যেহেতু এটা ডিলিট করবো, ওকে। এখন কিন্তু আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেল, ওকে। এখন একটা কথা বলি, এই অ্যাকাউন্টটা কিন্তু এখন আমি ডিলিট করে দিয়েছি, তারপরেও 30 দিন পর্যন্ত এই অ্যাকাউন্টটাতে যদি আমি লগ ইন করি তাহলে কিন্তু আমি এখানে প্রবেশ করতে পারবো। আর যদি 30 দিনের মধ্যে আমি কোনো লগ ইন না করি তাহলে পার্মানেন্টলি ফেসবুক আমার এই অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিবে, ওকে। মূলত এই হচ্ছে প্রসেস। গাইস, ভিডিওটি আর লেন্দি করবো না, আজকের মতো এখানে শেষ করবো। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য মাস্ট বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।